কয় করে না, আশা কয় করে না। আমরা আমাদের একটা মানুষের বড় দোষ হলো যে আমরা যখন কিছু না পাই তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি, যে ঠাকুর আমাদের দেখছেন না, বা ঠাকুরের দয়া নেই, এই ধরনের নেতিবাচক কথা আমরা বলি। তিনি দেবেন তবে তো হবে, কিন্তু কিছু পাবার জন্য যেটা করতে হয় সেটা আমরা কি করি সেটা একবার ভেবে দেখি না। যদি আমরা ভেবে দেখি তাহলে আমাদের দোষটা আমাদের কাছে ধরা পড়ে, আর সেটা আমাদের অহংকারের জন্য, আমিত্বের জন্য আমরা স্বীকার করতে চাই না। তখন আমরা হয় ভগবানকে দোষারোপ করি, না হলে অন্য কাউকে দোষারোপ করি। ঠাকুর বলছেন, ভাবে কয় করে না, আশা তার ফলে না। আমরা এখন আমাদের যে ঠাকুর বাড়ি থেকে নির্দেশ ডিপি ওয়ার্কস, এই ডিপি ওয়ার্কসে গিয়ে অনেক পরিবারে এরকম দেখেছি বা শুনেছি যে তারা ঠাকুরের দীক্ষিত, কিন্তু তাদের ইচ্ছাটা অনেক, চাহিদাটা অনেক, কিন্তু যখন তাদের কাছে আমরা গিয়ে ঠাকুরের কথা বলি যে কিভাবে কি করতে হয়, বা কি করলে আমরা ঠাকুরকে আরো বেশি করে উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো, তখন হয়তো তারা বলেন যে হ্যাঁ, আমরা তো দীক্ষা নিয়েছি, আমরা ঠাকুরকেই ধরে আছি। কিন্তু খুব দুঃখের বিষয়, অনেক বাড়িতে গিয়ে আমরা দেখি ঠাকুরের যে জায়গা, যে আসন, সেই জায়গাটা এত অপরিষ্কার যে সেটা দেখে খুব খারাপ লাগে। যদি সত্যিকারেই আমরা ঠাকুরকে ভালোবাসি তাহলে কিন্তু ঠাকুরের আসনটা অবশ্যই পরিষ্কার থাকবে। এরপর তাদের বক্তব্য কি থাকে, যে আমরা তো ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ঘরে রেখেছি, আমরা রোজ পুজো করি, রোজ ধূপ ধুনো দিই, প্রসাদ দিই, সবই করি, কিন্তু ছেলের চাকরিটা হচ্ছে না, মনটা খারাপ, আরো বাড়িতে অনেক সমস্যা, এগুলোর জন্য ঠাকুরের কাজ আমরা করতে পারবো না। আমাদের ডিপি ওয়ার্কস এর যে মূল লক্ষ্য, যে আমরা ঠাকুরের কাজ করব, প্রত্যেক মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসবো, এই যে আমাদের চেষ্টাটা, তখন সেই মানুষগুলোকে যখন বলা হয় যে আমাদের সাথে আপনারাও ঠাকুরের কাজ করুন, তখন কিন্তু তাদের মুখে এই কথাটা থাকে যে আমরা ঠাকুরকে ধরে আছি কিন্তু অনেক অসুবিধার মধ্যে আছি, তাই জন্য আমরা করতে পারছি না, বা আমাদের তো ইচ্ছাটা আছে, করব ভাবি, এই যাব ভাবি, এই ধরনের কথা বলে। তো এই যে ভাবে কয় করে না, ভাবনাটা তার আছে, হ্যাঁ করব, বলছেও হ্যাঁ করতে, করলে হয় ভালো, কিন্তু কাজে কিন্তু করছে না। সে ইচ্ছা করলে হয়তো যেতে পারে। আমি নিজের কথাই বলছি, মজা করে আমি অনেক মায়েদের যেখানে যাই সেখানে তো গল্প করি, নিজের মতন করি, আপন করি, গল্প করি, তা না হলে ঠাকুরের কথা বলাও যায় না। আমি হয়তো অনেককে, দিদি হলো বা মা হলো বা কাকিমা হলো, আমি বলে থাকি যে মন্দির যাব না বলছো, সময় পাচ্ছ না, বা বলছো যে যেতে পারবো না, যদি কোনো বিয়ে বাড়ি হয় তাহলে যাবে না, বা যদি কেউ অনুষ্ঠান বাড়ি কেউ নেমন্তন্ন করে তাহলে কি সময় পাবে না। তো মজা করে বলি, এটা মজা করে বলি, কিন্তু এটার প্রতি কিন্তু সত্যি, এটা কিন্তু খুব সত্যি কথা আছে, যে আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়ির, 1 মিনিট, হ্যাঁ, একটু, আমরা হয়তো মজা করে বলছি ওনাদেরকে, কিন্তু এটা কিন্তু মজার কথা নয়, খুব সত্যি কথাই। আমরা নিজেদের মতন কোনো প্রিয় কাজ হলে তখন কিন্তু সেটা করি। তো ঠাকুরের কাজটাকে যদি প্রিয় মনে করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক সময় বার করতে পারবো। আর আমরা যেটা চাই, ঠাকুর যেটা বলছেন, তোরা আমাকে ধরে থাক, আমার মতন করে চল, তোরা যা চাস সেটা কিন্তু পাবি। আমাদের চাহিদাটাও অনেক সময় হয় যে এমন, আমরা যেটা চাইছি হয়তো সেটা আমাদের চাওয়া ঠিক নয়, আমাদের জন্য ক্ষতিকর। সেটা যদি আমরা চেয়ে বসে থাকি তাহলে ঠাকুর কি সেটা দেবেন? সেটা কখনোই তিনি দেবেন না। সেটাও আমাদের বুঝতে হবে। সেই জন্য কথায় আছে, বা তত্ত্ব কথায় সেটা শুনি, যে কি, ঠাকুরের কাছে চাইবো না তো আমরা কার কাছে চাইবো? সবাই বলে না, তোমরা সবসময় কি ঠাকুরের কাছে চাইবে, ঠাকুর এটা দাও ওটা দাও, সবসময় চাই চাই? আমরাও হয়তো বলে থাকি যে চাই চাই করা উচিত না, কিন্তু এটাও কথা যে আমি যাকে পরম পিতা মনে করছি, আমি যাকে বাবা মা মনে করছি, তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? এটা কথা আছে যে তার কাছে চাইবো না, তুমি কার কাছে চাইবো? আমি কি একটা বাইরের লোকের কাছে, যদি মা বাবা আমাকে শিক্ষা দিচ্ছে, আমাকে পড়াচ্ছে খাওয়াচ্ছে, আমার বাড়ির মা বাবা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে রাখছে, এবার তাদের কাছে আমার কিছু দরকার হলে তাদের কাছে না চেয়ে যদি আমি পাশের বাড়ির লোকের কাছে চাই তাহলে তাদেরকে অপমান করা হবে।
তাদের খারাপ লাগবে। তো ঠাকুরের জায়গায় যেটা আমার ঠাকুরের কাছে যদি আমি সবকিছু পাচ্ছি তার কাছ থেকে, তার কাছে না চেয়ে যদি আমি অন্য মানুষের কাছে হাত পা দিই, তাহলে তাহলে কার অপমান করা হয়, কাকে ছোট করা হয়? ঠাকুরকে ছোট করা হয়। একটু গভীরভাবে ভাবলে আমি হয়তো সেইভাবে বলতে চাইছি। একটু ভাবলে হয়তো বোঝা যায় যে ঠাকুরের কাছে যেটা আমরা সবসময় পাচ্ছি, তিনি আমাদের দিচ্ছেন বলেই আমরা পাচ্ছি। সেই জায়গায় আমি অন্য কারো কাছে চাইতে যাবো কেন? আমার যা দরকার তার কাছে চাইবো। এবার এই চাওয়ার মধ্যে একটা জিনিস বলে দেওয়া ভালো, যে আমরা তো মানে যেগুলো আমার চাওয়ার নয়, অযৌক্তিক, যেটা দরকার নেই, আমরা অনেক কিছু চেয়ে ফেলি, আমরা হয়তো বুঝি না, যখন পেয়ে যাই তারপর ভাবি যে হয়তো না পেলেই ভালো হতো, বা আমাদের ক্ষতি হলে আমরা বুঝতে পারি যে এটা চাওয়াটা ভুল হয়েছে। তো সেই জন্য যখন ঈশ্বরের কিছু কিছু চাওয়া হয়, তখন অবশ্যই বলা উচিত, ঠাকুর তুমি দেখে নিও, যদি সেটা আমার ভালো হয় তাহলে তুমি আমাকে দিও। তাহলে কি হয়? তাহলে যেটা ভালো সেটা তিনি আমার থেকে তো ভালো বোঝেন, তাহলে সেটা ভালোটাই আমার হবে। তো সেই জায়গায় আশা আমাদের তখনই ভালো হবে, যখন আশাটা তখনই ফলবে, যখন যে কাজটা করার দরকার, যেটা পাওয়ার জন্য সেটা করতে হবে। আমি চাইছি কি ঠাকুর আমাকে সবসময় দেখুক, আমি চাইছি কি ঠাকুর আপদে আপদে বিপদে সঙ্গে থাকুক, আমার সমস্ত কর্ম যেন সুন্দরভাবে পার হয়। কিন্তু আমি ঠাকুরকেই সারাদিন ডাকলাম না, আমি ইষ্টমন্ত্রই জপ করলাম না, আমি ঠাকুরের দিকে ধ্যানই নেই, আমি এত আনন্দে মেতে আছি কি তার সে আমাকে দেখছেন, তার প্রতি যে কর্তব্য, তিনি যে যা যা করতে বলে গেছেন সেই জিনিসগুলো আমার মধ্যে নেই, নিষ্ঠা নেই, ধর্ম নেই, সেবা নেই, কোনো কিছুই আমি রাখছি না নিজের মধ্যে, যে কাজ আমার করা দরকার, কিন্তু আমি আশা করছি কি এত বড় বড় কিছু হবে, সেটা কখনো হতে পারে না। তো যেটা চাই তার জন্য যেটা করতে হবে অবশ্যই করতে হবে। আমার মনকে আমি চাই আমি শান্ত রাখবো, আমি আমার মনকে চাই আমি সবসময় আনন্দে থাকবো, কিন্তু আমি সবসময় মনের মধ্যে কুচিন্তা করে যাচ্ছি, তাহলে কি আমার মনটা শান্ত থাকবে? কখনোই শান্ত থাকতে পারে না। আমি তো খারাপটা নিজে নিজেই করছি। কিন্তু ঠাকুর বলে গেছেন, তুই তোর মনকে শান্ত তখনই রাখতে পারবি তো, যখন তুই সবসময় একটা মন্ত্র, ইষ্টমন্ত্র তিনি দিয়েছেন, জপ করবি। আমি এটা না করে বাইরের লোক কি বললো, পাড়া প্রতিবেশী কি বলছে, এই হাজারো চিন্তা নিয়ে যদি ভরে রাখি, ঠাকুরকে মনের মধ্যে না জাগাই, তাহলে কখনো কি মন শান্ত থাকতে পারে? আমি অনেক মানুষকে দেখি এরকম বলে, আমার মনটা ভালো নেই, এইটা হয়েছে সেটা হয়েছে। আমি নিজে করার চেষ্টা করি, মানুষকে বলারও চেষ্টা করি যে যেমন বলছেন তেমনি করো, তাহলে তো শান্ত থাকবে। তো সেই কথাটাই মানে এই ছোট দুটো লাইনের মধ্যে তিনি অনেক কথা বুঝিয়ে দিয়েছেন, এবং অনেক উদাহরণ হয়। তো এটুকু বলেই আজকে আলোচনা শেষ করছি। আমরা যদি মনে করি যে আমাদের কিছু চাই, তো সেই চাওয়ার জন্য যেটা করা দরকার অবশ্যই করতে হবে, তবেই আমাদের আশাটা সফল হবে, না হলে কিন্তু হবে না। সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রিয়া ভান্ডারী মা, অত্যন্ত ভালো লাগছে মায়ের কথাগুলো। এভাবে আমরা পথ চলার চেষ্টা করব সবাই। জয় গুরু মাকে।